আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি HTML এর বেসিক এলিমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের HTML এর যে অ্যাট্রিবিউট আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করা যায়। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি রাজু আহমেদ এবং আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা W3School আসলে এরকম একটা পেজ দেখতে পাবো। আমরা এখানে HTML এর যে অ্যাট্রিবিউটটা আছে এটা আমি সিলেক্ট করে নিছি। তো HTML এর অ্যাট্রিবিউটটা কি? HTML অ্যাট্রিবিউট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্ট, অর্থাৎ HTML এর যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে তা HTML এলিমেন্টে তা প্রোভাইড করে। এবং HTML অ্যাট্রিবিউটের কাজগুলো কি? HTML অ্যাট্রিবিউটের কাজগুলো হচ্ছে এই অ্যাট্রিবিউটে যে এলিমেন্ট আছে এবং তা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। এবং এই অ্যাট্রিবিউট মূলত স্টার্ট হয় স্টার্টিং ট্যাগ থেকে, এবং অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম নেম অ্যান্ড ভ্যালু লাইক দিস, মানে নাম থাকবে এবং এর এক্সট্রা একটা ভ্যালু থাকবে। তো অ্যাট্রিবিউটের মূল হচ্ছে ফার্স্ট যেটা অ্যাট্রিবিউট যেটাকে ধরি সেটা হচ্ছে HEREF, অর্থাৎ হাইপার রেফারেন্স। এটি মূলত এ ট্যাগের মধ্যে থাকে, স্টার্টিং ট্যাগে থাকে এ ট্যাগে, এবং এর মাধ্যমে যে কোনো কিছুতে একটাকে লিঙ্ক প্রোভাইড করতে পারি, আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। এটা হচ্ছে হাইপার রেফারেন্স লিঙ্কস, এর শর্ট হিসেবে আমরা ইউজ করে HREF অ্যাট্রিবিউট। তো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে, চলেন আমরা আমাদের কোড এডিটরে আমরা যাই। আমাদের কোড এডিটর গেলাম, আগের যে কোডগুলো আছে এগুলো সব ডিলিট করে দিলাম। তো আমি যদি আমার এখানে এটা নেই এবং দেখতে পাচ্ছেন হাইপার রেফারেন্স যেটা আছে এর মধ্যে আমরা যে কোনো লিঙ্ক যদি প্রোভাইড করি, সাপোজ মনে করেন আমি ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাটাচ করলাম। তো www.facebook.com আমরা যে লিঙ্কটা এখানে অ্যাড করলাম এবং এখানে লিখে দিলাম ফেসবুক। তো এখন যদি এটা আমরা সেভ করে রান করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক অপশনটা এখানে চলে আসছে এবং এটা সবুজ হয়ে গেছে এবং এর ভিতরে একটা লিঙ্ক অ্যাটাচ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কোনো একটা লিঙ্কে আমাদের নিয়ে যাচ্ছে। আমি এখানে যদি ইউটিউব অ্যাড করি, ইউটিউবের লিঙ্কটা আমি কপি করে এখানে সিম্পলি এখানে অ্যাড করে দিলাম। এখন এটা যদি আমি রান করাই এবং এখানে লিখে দিই ইউটিউব আমাদের বোঝার সুবিধার্থে, আর এটা Ctrl+S করে সেভ করলাম এবং এটা ব্রাউজারে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন সরাসরি এটা আমাকে ইউটিউবে নিয়ে চলে আসছে। তো আমাদের হচ্ছে হাইপার রেফারিং লিঙ্কের কাজ হচ্ছে এখানে যে কোনো ধরনের আমরা লিঙ্ক অ্যাটাচ করতে পারবো। তো দ্বিতীয়ত আছে সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এটা মূলত ইমেজ ট্যাগের মধ্যে ইউজ করা হয়। আর ইমেজ ট্যাগের ভিতর আমরা যে কোনো ধরনের সোর্সের মাধ্যমে যে কোনো ধরনের ফটো আমরা এখানে অ্যাটাচ করতে পারি। আপনাকে এক্সাম্পল হিসাবে আমি দেখে দিচ্ছি, আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। একটা ট্রাইব এখানে দিবেন, দিয়ে এখানে দেখতে পারবেন যে এই যে ইমেজের মাঝখানে যে সোর্স SRC সোর্স যে অ্যাট্রিবিউটটা এখানে অ্যাড করছে, করার পর এখানে image/girl.jpg এই নামের ফোল্ডারটা এখানে অ্যাড করে দিছে। এখানে আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করছে, ওয়েট এবং হাইট। দেখতে পাচ্ছেন এটা রান করার পর এখানে অটোমেটিক্যালি এই ছবিটা চলে আসছে। তো আমি যদি আপনাদের কোড এডিটরে দেখাই, তো আমাদের যে ইমেজ ট্যাগ আছে আমি এখানে ইমেজ ট্যাগটা লিখলাম এবং আমরা চাইলে এখানে আমাদের যে ফটোটা আছে এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি একটা ফটো আগে ডাউনলোড করে রাখছিলাম, আপনাদের দেখাই এই ইমেজ অপশনের ভিতর, এই যে 97.jpg। তো জাস্ট আমি একটা
img স্ল্যাশ, যেহেতু আমি ইমেজ ফোল্ডারের ভিতর মানে img ইমেজ ফোল্ডারের ভিতর আমি যেটা সেভ করে রাখছিলাম, এই জন্য আমি এখানে ট্যাগটা দিয়ে দিলাম ইমেজ, এবং এখানে লিখলাম 97.jpg লিখে এটা সেভ করে আমি এটা যদি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ইউটিউবের যে লিঙ্কটা রাখছিলাম এই ইউটিউবের লিঙ্কটা চলে আসছে এখানে, এবং পরবর্তীতে আমাদের এই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখানে আমার ইমেজের যে হাইট ওয়েট আছে আমি এটাও অ্যাড করে দিতে পারি। আমি এখানে লিখলাম জাস্ট ওয়েট, দিয়ে দিলাম 205 পিক্সেল, অ্যান্ড হাইট দিয়ে দিলাম হাইট দিয়ে দিলাম এখানে 215 পিক্সেল। দেওয়ার পর এটা যদি আমি সেভ করে যদি রান করি, তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ছোট হয়ে গেছে। এখানে ওয়েট একটা অ্যাট্রিবিউট এবং হাইট একটা আলাদা অ্যাট্রিবিউট, দুটো আলাদা আলাদা অ্যাট্রিবিউট, এবং প্রতিটা শেষে আমি একটা করে ক্লোন ইউজ করছি। তো আপনারা চাইলে এটা সরাসরি লিঙ্কের মাধ্যমে ইমেজ অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখানে আবার যে ইমেজ ট্যাগটা নিলাম, নেওয়ার পর এই সোর্সের এখানে জাস্ট আমি আমার গুগল থেকে যে ইউআরএল আছে, আমি একটা ইউআরএল বের করে রাখছি, এই ইউআরএলটাই জাস্ট আমি এখান থেকে ইউআরএল লিঙ্কটা কপি করে নিব, এবং আমার এখানে টেক্সট এডিটরে যদি এখানে অ্যাড করে এটা যদি সেভ করি এবং এটা যদি আমি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমার নিচে ওই ছবিটা আবার আসছে। মানে আপনারা এখানে চাইলে সরাসরি আপনার ড্রাইভ থেকে ফটো আপলোড করতে পারেন অথবা গুগল থেকেও এটা আপলোড করতে পারেন। আপনি যে কোনো লিঙ্কের মাধ্যমে এখানে ফটো অ্যাটাচ করতে পারেন, কিন্তু আপনি যতদিন ওই লিঙ্কটাতে ওই ফটোটা থাকবে ততদিন এখানে শো করাবে, এবং আপনার ফোল্ডারেও সেম একইভাবে যতদিন ছবিটা থাকবে ততদিন এখানে শো করাবে। তো এটা হচ্ছে ইমেজের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটের কাজ। এবং আপনারা হাইট এবং ওয়েট অ্যাট্রিবিউট, এটা তো আমি আপনাদের দেখালাম। হাইট এবং ওয়েটের মাধ্যমে আপনার যে কোনো ছবির হাইট ওয়েট কিংবা যে কোনো মার্জিনের কিংবা যে কোনো বর্ডারের হাইট ওয়েট আপনারা ফিক্সড করে অ্যাটাচ করতে পারেন। তারপর আসছে এখানে দ্য অল্ট অ্যাট্রিবিউট। এখানে একটা এক্সাম্পল দেখাইছে, আপনাদের দেখায়। অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে আপনি এখানে যে ইমেজ, যে গার্লদের যে ইমেজটা এখানে অ্যাড করছি এটা যদি শো না করায়, তাহলে এর অল্টারনেটিভ হিসেবে দেখাবে যে গার্ল উইথ এ জ্যাকেট। সাপোজ আমি এখানে আপনাদের দেখাই, এখানে জাস্ট আইটা কেটে দিয়ে আমি আপনাদের রান করায় দেখাই, তো দেখতে পাচ্ছেন ছবিটা এখান থেকে চলে গেছে, কিন্তু এই যে লেখাটা আছে, এই টেক্সটটা আছে, এখানে টেক্সটটা এখানে দেখাচ্ছে গার্ল উইথ এ জ্যাকেট। জাস্ট এখানে টেক্সটটা আসছে, কিন্তু যে ছবিটা আছে ছবিটা এখান থেকে চলে গেছে। আমি আবার যদি ছবিটা সেমভাবে এখানে রান করাই, তো দেখতে পাচ্ছেন ওই লেখাটা আবার চলে গেছে এবং ছবিটা এখানে চলে আসছে। তো অল্ট অ্যাক্টিভিটির কাজ হচ্ছে আপনি যে কোনো ইমেজ এখানে অ্যাড করবেন বা যেখানে কিছু অ্যাড করবেন, ওটা যদি সরাসরি না আসে তার অল্টারনেটিভ হিসেবে যে টেক্সটটা এখানে অ্যাড করবেন সেটা আপনাদের দেখাবে। এই ছিল হচ্ছে অল্ট অ্যাক্টিভিটির কাজ। তারপর এখানে আছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এর মাধ্যমে আপনি আপনার এলিমেন্টের কালার, ফন্ট সাইজ এবং তার সাইজ এবং আরও অনেক কিছু এখান থেকে স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে আপনারা অ্যাটাচ করতে পারেন। সাপোজ মনে করেন এখানে একটা উদাহরণ দিয়ে দিছে, এখানে দেখতে পাচ্ছেন যে পিস ট্যাগের ভিতরে এখানে লেখা আছে পি ট্যাগে দিস ইজ দ্য রেড প্যারাগ্রাফ, এবং এখানে স্টাইল হিসাবে দিয়েছে কালার দিয়েছে রেড। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার রেড হয়ে গেছে। আমি আমার টেক্সট এডিটরে দেখাচ্ছি। সাপোজ আমি মনে করেন একটা এখানে হেডার ট্যাগ নিলাম, h1 ট্যাগ নিলাম, এবং এর ভিতর আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি আগেরগুলো ডিলিট করে দিই এবং এটা সেভ করে আমি যদি এটা রান করাই, তো দেখতে পাচ্ছেন এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আমি এখন যদি এই লেখাতে যদি আমি কালার করতে চাই, অর্থাৎ আমি এই লেখাটাকে যদি কালার করতে চাই, তো আমি এখানে সিম্পলি আমি এখানে স্টাইল অ্যাড করবো, STY স্টাইল অ্যাড করার পর ইকুয়াল দেওয়ার পর এটা কোটেশনের ভিতর লিখতে হবে। আমি যদি কালার লিখি, তো আমি
ক্লোন দিলাম, দেওয়ার পর এখানে আমার কালার দিয়ে দিলাম গ্রিন, এবং এটা সেভ করে আমি যদি এটা আমার ব্রাউজার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন লেখাটা গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। জাস্ট এখানে কলম দিলাম এবং লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এখানে গ্রিন করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেভ করার পর এটা আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কালারটা রিফ্রেশ হয়ে গেছে। আমি বোঝার সাথে আমি লেখার কালারটা হোয়াইট করে দিই, আমি লেখার কালারটা জাস্ট হোয়াইট করে দিলাম, এবং এটা যদি আমি আবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সাদা হয়ে গেল এবং এর ব্যাকগ্রাউন্ডে একবারে গ্রিন কালার হয়ে গেল। আমি চাইলে এটা মাঝখানেও নিয়ে আসতে পারি। তো মাঝখানে আনার জন্য এখানে জাস্ট একটা ইউজ করব টেক্সট অ্যালাইন। আমি যদি টেক্সট অ্যালাইন এখানে অ্যাড করি দিয়ে এখানে যদি সেন্টার করে দেই, এটা সেভ করার পর যদি আমি এখানে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা সেন্টারে চলে আসছে। তো আমাদের স্টাইলের কাজ হচ্ছে আমরা এই লেখাটাকে টেক্সট কিংবা ফটোকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে স্থানান্তর এবং এর বিভিন্ন স্টাইল ডিজাইন করার কাজে আমরা সাধারণত এই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। তারপর আছে ল্যাং অ্যাট্রিবিউট। ল্যাং মূলত আসছে ল্যাঙ্গুয়েজ, যে ওয়ার্ড থেকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তো আমরা এখানে যে কোনো ধরনের ভাষা এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাটাচ করতে পারি, এখানে নিচে দেখতে পাচ্ছেন। আর এটা মূলত HTML এর কোডের সাথে এটা অ্যাড করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে ইএনজি মিনস হচ্ছে ইংলিশ, এখানে বাংলা অ্যাটাচ করতে পারি, UK USA যে কোনো ভাষা এখানে আমরা অ্যাড করতে পারি। নিচে দেখতে পাচ্ছেন ইংলিশ হোম USA এই অ্যাট্রিবিউটটা অ্যাড করছে। তারপর আছে হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট এর মাধ্যমে আমরা যে কোনো বিষয়ের একটা টাইটেল অ্যাড করে দিতে পারি। যেমন এখানে দেখা যায় পি ট্যাগের ভিতর টাইটেল দিয়ে এখানে দিছে আই অ্যাম এ লল টুল টিপ, এবং এখানে দিছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এখানে আমি এখানে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইটা এখানে অ্যাটাচ করে দিছে এবং টাইটেল এখানে চলে আসছে। এই টাইটেলটা এখানে আসছে, টাইটেলের ভিতরে এখানে দিছে আই অ্যাম এ হেডার, এটা মূলত টার্গেট করার জন্য এখানে অ্যাটাচ করে দিছে। আপনারা চাইলে আর অন্য কিছু এখানে লিখে দিতে পারেন। এটা হচ্ছে টাইটেল। বলছে উই সাজেস্ট অলওয়েজ কোটেশন অ্যাট্রিবিউট ভ্যালু, মানে অ্যাট্রিবিউট ভ্যালু লেখার জন্য কিছু সাজেশন করছে এখানে, যে মূলত গুড যেটা ভালো সেটা হচ্ছে হাইপার রেফারেন্স লিঙ্ক, কোটেশন থাকবে, মাঝখানে যেটা থাকবে এটা লিঙ্ক থাকবে এবং সর্বশেষ হবে কোটেশন দিয়ে শেষ হবে, এইটা হচ্ছে সবচেয়ে ভালো। আর যেটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখেন যে কোটেশন দেওয়া নাই, কোটেশন না দিলে এই লিঙ্কটা হচ্ছে আপনাদের শো করাবে না। এই জন্য আমরা যে কোনো কিছু লেখার আগে এটা নির্দিষ্ট একটা কোটেশনের ভিতরে লিখবো, সিঙ্গেল অর ডবল কোটেশন। আমরা চাইলে এখানে সিঙ্গেল কোটেশন আর ডবল কোটেশন যে কোনো একটা ইউজ করতে পারি। আপনারা চাইলে দুইটা সিঙ্গেল কোটেশনের ভিতর আপনি ডবল কোটেশন ইউজ করতে পারেন, আবার দুইটা ডবল কোটেশনের মাধ্যমে আপনারা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন। এখানে দেখাইছে সিঙ্গেল কোটেশন। তো টোটাল চ্যাপ্টার সামারি থেকে আমরা যেটা দেখলাম যে আমরা শিখলাম এখানে এ ট্যাগের মধ্যে আমরা হাইপার রেফারেন্স লিঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। তারপর ইমেজ ট্যাগের মধ্যে আমরা সোর্স অ্যাড করতে পারবো, যে কোনো ইমেজে আমরা হাইট ওয়েট অ্যাটাচ করতে পারবো, ইমেজে অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারবো, এবং স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে এটা আমরা যে কোনো ছবিতে স্টাইল করার জন্য ইউজ করতে পারবো, এবং HTML এর ভিতর আমরা ল্যাঙ্গুয়েজও সেট আপ করে দিতে পারি। আবার HTML আমরা বিভিন্ন ধরনের টাইটেল অ্যাটাচ করতে পারি। আপনারা চাইলে আরও বেশি ট্রাই করতে পারেন এবং এগুলো এক্সকিউজ যেগুলো আছে আপনারা এগুলো কাজ করতে পারেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।